Hey Lapata ladies. By the way, you look good in sari. সুন্দরী দেখলেই চাটে হাই হ্যালো। এই প্রথম মুখ খুললেন পর্দার নিখিল। কখনো নগ্ন ভিডিও, আবার কখনো বা অশ্লীল মেসেজ, আবার কখনো বা সোশ্যাল মিডিয়ায় ফোন নাম্বার চাওয়ার আবদার। মাঝে মধ্যেই টলিপাড়ার একাধিক অভিনেতাকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বউ কথা কও অভিনেতা রিজু বিশ্বাস। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কি বললেন রিজু? শাড়িতে ভালো লাগে, অগুন্তি মহিলাদের একই মেসেজ। হেনস্থার অভিযোগে মুখ খুললেন রিজু। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি। সোশ্যাল মিডিয়া এখন এই এক লাইনের ছয়লাভ। যাদের নেট পাড়ায় অহরহ বিচরণ তারা জানবেন এই ভাইরাল মন্তব্যের বক্তা অভিনেতা রিজু বিশ্বাস। ছোট পর্দার অতি পরিচিত মুখ, একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ও করেছেন। কিন্তু নেট মহলে গত দুদিন ধরেই তুমুল ট্রোল হয়ে চলেছেন রিজু। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের ভার্চুয়াল হেনস্থা করার অভিযোগ উঠেছে। এক উঠতি মডেল প্রথমে অভিযোগ আনেন রিজুর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাকে হেনস্থা করার অভিযোগ আনেন তিনি। অভিনেতার সঙ্গে ব্যক্তিগত চ্যাটও প্রকাশ্যে আনেন ওই মডেল। তারপরেই রিজুর বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় আরও বহু মহিলাকেই। কোনো সময় আর কোনো সময় খালি ওই একটা লাইন। আর আমার পয়েন্ট হলো ইউ লুক গুড ইন শাড়ি, এটা তো আমি আমার মাকেও বলি, আমার পিসিদেরও বলি, এদেরও বলি, ওদেরও বলি, যাকে বলি মাসি বলি। এটা তো একটা ভালো ভদ্র একটা কমেন্ট। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? কিন্তু ঋজুদা অনেকেই বলছে এই কথাটি নাকি তুমি আরো অনেককে গিয়েই বলে আমি তো আসো। সেটাই বলছি। আমি যদি এই কথাটা অবভিয়াসলি একটা সোশ্যাল মিডিয়াতে তো তুমি যদি 7-8 বছর ধরে 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া চালাচ্ছ, 10 বছর ধরে তুমি একটা লোকের সঙ্গে ডেফিনেটলি কথা বলছো না। অনেককেই তুমি বলেছো কথাটা। হ্যাঁ, সেটা আমি ডিনাই করছি না। আমাকে তো একজন বলেছিল যে বলে দে না যে তোমার কি বলে হ্যাক হয়ে গিয়েছিল। আমি বলতেই পারতাম, কিন্তু আমার বলার দরকার নেই তো, কারণ আমি তো কোনো বাজে কথা বলিনি, আমি মিথ্যে কথা বলিনি। আমি তো কোনো মিথ্যে কথা ওখানে বলিনি বা কোনো বাজে কথা তাকে বলিনি। আমার পয়েন্ট হলো ওখানে যে বলেছি, আমি ধরো বললাম 100 জনকে বলেছি। এখন 10 বছর ধরে যখন একটা সোশ্যাল মিডিয়া কেউ করছে, সেখানে তো ডিফারেন্ট লোকজন আসছে। আমি যদি তাকে 100 জনকে বলেও থাকি, অন্যায়টা কী করে? আমার পয়েন্ট হলো এখানে আমার ক্রাইমটা কোথায়? আমি তো তাকে বাজে কথা বলিনি, বাজে প্রস্তাব দিইনি, তাকে বাজে কিছু বলিনি। তাহলে এই লাইনটা বলাতে প্রবলেমটা কোথায়? আজকে